আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের দুটো পিস সেগুলো কিন্তু পরীক্ষায় আসবে না। একটি হচ্ছে উমাশঙ্কর যোশীর লেখা মহাত্মা গান্ধীর কথা, আর একটি গান আছে মোহিনী চৌধুরীর মুক্তির ও মন্দির ও সোপানো তলে। এগুলো পরীক্ষাতে আসবে না, তোমরা জানার জন্য পড়বে। আজকে আমি যেটি থেকে প্রশ্ন দেব সেটি হচ্ছে মিষ্টি, প্রেমেন্দ্র মিত্রের কবিতা। তোমরা পড়বে, তবু আমি একটু তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি। যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, চাই কি? রোদ ওঠে না, জল পড়ে না, ভালো লাগে তাই কি? যে পথে নেই পিছলে পড়া, হোঁচট খাওয়া দুঃখ, গড়িয়ে খেতে সে পথে যে পায় মজা সে মুখ্য। রাস্তা হোক না চড়াই ভাঙা, অনেক অনেক দূর, আকাশ থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর, তাতেই হবে তাই তো, চিবিয়ে খেতে হয় বলে আঁক, মিষ্টি সবার চাইতে। তো এইখানে কবি ভীষণ সুন্দর একটা কথা বলেছে। দেখো, আমরা অনেক সময় আমাদের জীবনের সমস্যা এলে আমরা ভেঙে পড়ি, কিন্তু সমস্যাটা যখন সমাধান করতে পারি তখন ভীষণ ভীষণ আনন্দ হয়। তাই আমাদের যেন এই ধরনের না হয়। আমাদের যে জীবন, এই যে জীবনের পথ, এটা কিন্তু সোজা সাপটা হয় না, সরল হয় না, ফুল বিছানো হয় না, আঁকা বাঁকা হয়, কাটা বিছানো থাকবেই। এই কাটা বিছানোতে কি হয়? আঁকা বাঁকা হয় বলে, পথ চলতে কষ্ট হয় বলেই জীবনে এত আনন্দ। কাটা বিছানো থাকে বলেই, পায়ে কাঁটা ফুটে বলেই চলার একটা আনন্দ থাকে। খুব সুন্দরভাবে কবি এখানে বলেছেন যে আকাশে ঝড় বৃষ্টি হয় না সে আকাশ ভালো নয়, যে পথে পিছলে পড়ার ভয় নেই সে পথ ভালো লাগে না। তাই রাস্তা চড়াই হোক, অনেক দূর হোক, আকাশে বৃষ্টি থাকুক, এটা দরকার। অর্থাৎ জীবনে দুঃখ থাকবেই, দুঃখকে ওভারকাম করে এই দুঃখের সঙ্গে পাঞ্জা লড়তে পারি বলেই তাতেই আনন্দ। তো এখান থেকে তোমাদের প্রশ্ন, তোমরা একটাই প্রশ্ন দিচ্ছি তোমাদেরকে, তোমরা খুব সুন্দর করে প্রশ্নটা বানিয়ে আমার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দাও। চিবিয়ে খেতে হয় বলে আঁক, মিষ্টি সবার চাইতে। পংক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? কবি এই উপমার সাহায্যে কি বোঝাতে চেয়েছেন? 1+4=5। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। জয় রামকৃষ্ণ।